নমস্কার ভাই বোনেরা, আজকে আমরা শিখব ভাষায় লেখা লসাগুর অঙ্ক। একটু অন্য ধরনের অঙ্ক। এখানে অঙ্কটি দেখো, 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এরকম অঙ্ক থাকলে প্রথমেই লিখব 15, 20 ও 25-এর লসাগু করে পাই। তারপর লসাগু করব 15, 20 আর 25। তিনটে সংখ্যা কি 5 দিয়ে ভাগ যাবে? 5 3 15, 5 4 20, 5 5 25। লসাগু তো তোমরা আগেই শিখেছো, আমার সাথে করো অঙ্কটি। এবার উত্তর লিখব। অতএব নির্ণেয় লসাগু 5 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 সমান 3 5 15, 15 4 60, 60 5 300। একক লিখব মিনিট। মিনিটকে ঘন্টা করব। মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করলে, 300কে 60 দিয়ে ভাগ করলে হবে 5। মিনিটকে ঘন্টা করছি, 300 মিনিট সমান 5 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটাই উত্তর। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? এবার উত্তর লিখব। অতএব 5 ঘন্টা পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। আবার এরকম অঙ্কে যদি ঘন্টাগুলি বাজার সময় উল্লেখ থাকে, যেমন 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে। সকাল 6টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে? এরকম থাকলে এই পর্যন্ত যেমন লসাগু করে উত্তর লিখেছি ঠিক লিখব। লেখার পর সকাল 6টা এরকম সময় দেয়া থাকলে সেই সময়টা লিখবে। আর এখানে লসাগু বেরিয়েছে 5 ঘন্টা। 5 ঘন্টা সময়ের সাথে যোগ করতে হবে। যে সময়টা থাকবে দেওয়া থাকবে, যা সময় দেওয়া থাকবে সেই সময়টা এখানে লিখব। আর যেটা লসাগু বেরোবে সেটা তার সাথে যোগ করব। যোগ করে সকাল 6টার পর থেকে 5 ঘন্টা সময় হিসাব করো। হিসাব করলে হবে বেলা 11টা। এই সময়টা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। সকাল, বিকাল, বেলা বা সন্ধ্যা, রাত্রি যা বেরোবে হিসাব করে বুঝতেই পারবে যে এখন সময়টা কত হবে। সকাল 6টার পর থেকে 5 ঘন্টা, বেলা 11টা। তারপর উত্তর লিখব। অতএব সকাল 6টায় ঘন্টাগুলি একসঙ্গে
বাজার পর আবার বেলা 11টায় একসঙ্গে বাজবে। আবার যদি এরকম থাকে 3টি ঘন্টা যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে, কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? ওই সময়ে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে? এরকম থাকলে একই, এই পর্যন্ত লসাগু করে উত্তর বের করব। এই অঙ্কটিতে দুটো উত্তর চেয়েছে, তাই লসাগু করার পর একটা উত্তর লিখব। অতএব 5 ঘন্টা ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তারপর উত্তর চেয়েছে ওই সময়ে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে। তাহলে এবার লিখব প্রথম ঘন্টা বাজবে 300, ওখানে লসাগু বেরিয়েছে, 300কে 15 দিয়ে একবার, 20 দিয়ে একবার, 25 দিয়ে একবার ভাগ করব। তাহলে প্রথম ঘন্টা বাজবে 300 ভাজিত 15, ভাগ করলে হবে 20 বার। দ্বিতীয় ঘন্টা বাজবে 300 ভাজিত 20 বার, সমান ভাগ করলে হবে 15 বার। তৃতীয় ঘন্টা বাজবে 300 ভাজিত 25 সমান 12 বার। ঠিক আছে, এবার উত্তর লিখব। অতএব ওই সময়ে প্রতিটি ঘন্টা কুড়ি বার, 15 বার ও 12 বার করে বাজবে। তাহলে দেখো, একটি অঙ্ক শেখার সাথে সাথে তোমরা একই রকমের 3টি অঙ্ক শিখে নিলে। এইরকম আমি আরো 3টি অঙ্ক তোমাদেরকে করতে দেব, তোমরা অঙ্কগুলি করবে, করে কি উত্তর বেরোলো সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। কার কার হলো আমি দেখব। ঠিক আছে, নমস্কার।